ইন্দ্র। অনেকদিন পর সুপর্ণা ইন্দ্র বলে ডেকেছে। সে আর কিছু মাত্র অপেক্ষা না করে দ্রুত সামনে সুপর্ণার দিকে এগিয়ে গেল। ইন্দ্রজিৎ দেখল সুপর্ণা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। ইন্দ্র সামান্য দূরে দাঁড়িয়ে বলল, সুপর্ণা, তুমি এখানে কখন এলে? ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পেয়ে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু সুপর্ণা কিছু না বলাতে ইন্দ্রজিৎ একটু নিরাশ হল। কিছুটা সময় পর ইন্দ্রজিৎ যখন ভাবল সে চলে যাবে, ঠিক তখনই সুপর্ণা কথা বলে উঠল। ইন্দ্র, তুমি আমাকে এখনো বলনি তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো। তুমি তো জানো এই সমস্যা কখনো মিটবে না। সাইরাসের এই অন্ধকারের ছায়া আমার অনিচ্ছা সত্ত্বেও আমার মধ্যেই থেকে যাবে সারা জীবন। আর তাতে আমাদের মেয়েরও বিপদ। এটা আমার হাতে নেই ইন্দ্র। অত্যন্ত কষ্টে সুপর্ণা কথাগুলো বলল। তার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস সেই কষ্টের সাক্ষী। ইন্দ্রজিৎ একটু নিজের মনে কথাগুলো গুছিয়ে নিল। ওকে এখন এমন কোনো কথা বলা যাবে না যেটা নেতিবাচক শক্তিকে বাড়িয়ে দিতে পারে। অনেক ভেবেচিন্তে সুপর্ণার সাথে কথা বলতে হয়। এর আগে যখনই ইন্দ্রজিতের সাথে সুপর্ণার বাগবিতণ্ডা হয়েছে, সুপর্ণা নিজের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ভয়ানকভাবে আক্রমণাত্মক রূপ নিয়েছে। বেশ অনেকবারই এমনটা হয়েছিল এর আগে। ঐশিতা তাদের মেয়েকেও চিনতে পারেনি তখন সুপর্ণা। যেন সুপর্ণার ভেতর থেকে অন্য কেউ তার শরীর ও মাথাকে নিয়ন্ত্রণ করছিল। শেষবারও সুপর্ণা তাদের মেয়েকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। সাইরাসের অন্তিম কুইচ্ছা ছিল ইন্দ্রজিতের মেয়েকে শেষ করে ফেলা, আর সেটাই সুপর্ণার অন্তরে শয়তানের দুষ্ট শক্তি হয়ে রয়ে গেছে, হয়তো সারা জীবনের জন্যে। ইন্দ্রজিতের হাতে সেই মুহূর্তে করার আর কিছু ছিল না। সত্যিই তো, যেখানে মাই মেয়ের জন্য জীবন সংকট হয়ে দাঁড়িয়েছে, সে কতবার বাঁচাবে সে তার মেয়েকে। তখন ইন্দ্রজিৎ এক প্রকার বাধ্য হয়েই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সে ভেবেছিল তাদের মেয়েকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। কিন্তু ইন্দ্রজিৎ যে মানুষটিকে ছেড়ে দিতে চলেছে, তাকে সে একসময় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসে এসেছে। তাই কোর্টের কথাই হোক বা সুপর্ণার জন্য অফুরন্ত ভালোবাসার জন্যেই হোক, সে একবার হলেও শেষ চেষ্টা করতে চেয়েছে। ইন্দ্রজিৎ আলতো করে সুপর্ণাকে নিজের দিকে ফেরালো। এতক্ষণের সেই পাথুরে স্তব্ধতা ভেঙে সুপর্ণার চোখজোড়া টলটলে জলে ভিজে উঠেছে। সেই নোনা জলের আড়ালে লুকিয়েছিল অজস্র অব্যক্ত প্রশ্ন আর পাহাড় প্রমাণ ভয়।